ঐক্যমত্য কমিশনের সবাই কিন্তু প্রধান উপদেষ্টা গিয়েছিলেন। উনি সেখানটা আহ্বান করেছেন যাতে ফ্যাসিবাদ আর ফেরত না আসতে পারে, সেই কারণে নিজেদের মধ্যে গ্যাপ কমিয়ে তাই না ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ফ্যাসিবাদ একটা সিনড্রোম, এটা একটা লক্ষণ, এটা একটা রোগ। শেখ হাসিনাকেও যদি বলা হয়, উনি কিন্তু জনগণের ভোটে প্রথমে নির্বাচিত হয়েছিলেন। রোগটা যদি নির্ণয় না করতে পারেন তাহলে এইসব সংস্কারের কোনো লাভ হবে না। ডেমোক্রেসিতে কম্প্রোমাইজ, যদি রাজনীতিতে প্রতিহিংসা যদি না নির্মূল না করেন কখনোই কোনো সংস্কার কাজে দেবে না। তাহলে ফ্যাসিবাদকে ফিরে আসতে হবে না, ফ্যাসিবাদ এখান থেকে আবার ফ্যাসিজম তৈরি হয়ে যাবে। 18 সালের ভোটে আপনি ভোট করেছেন আওয়ামী লীগের সঙ্গে ডিল করে, জামাতকে আপনার ভোটের মধ্যে ঢুকাইলেন কেন? আপনি প্রশ্রয় দিয়ে আজকে কথা বলে তো আপনি জামাতকে ফাইট করতে পারবেন না, কারণ ধর্ম বিতর্কের ঊর্ধ্বে এবং সোসাইটিতে একদম উগ্রতা তৈরি করে, এটা জামাত করতেছে। সবসময় ক্ষমতার ক্রিমটা খেয়েছেন ওনারা। সেখানটা বিএনপি নারা নির্বাচন করেছিল 111-এর পর, পপুলার ভোটে হয়েছিলেন, তাই না? যদিও অনেক কথা বলে যে না হয় না, এই কাটছিপ, এগুলো বলা যায়, কিন্তু বাট রিয়েলিটি ইজ দ্যাট উনি ভোটেই হয়েছিলেন। তারপরে ওই ফ্যাসিবাদের রোগে আক্রান্ত হয়ে উনি ফ্যাসিস্ট হয়ে গেলেন এবং সত্যি সত্যি হয়ে গেলেন। দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, কেউ না আসলে নিজে নিজে ভোট, আমি ডামি সবকিছু করছেন। তো এইটা একটা অসুখ। এই অসুখের ভাইরাস যদি রাষ্ট্রযন্ত্রের মধ্যে থেকে থাকে তাহলে যত কথাই বলেন না কেন ওটা বিরাজ করবেই। আমি সরকারের বর্তমান এই এতদিনের সংস্কার কমিশনের আরো কিছু তো সময় বাড়বে কাজ করার পরে সরকার কেন এটা বলছে ফ্যাসিবাদ যাতে ফেরত না আসতে ওয়াই বলছে। তার মানে ফ্যাসিবাদ যে রোগটা, ওই রোগটা ওই সংস্কারের মধ্যে নাই বা সংবিধানের মধ্যে নাই, এটা ব্যক্তির বিহেভিয়ার উপর, আচরণের মধ্যে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানটায় বিগত 13 মাস ধরে মবের একটা কালচার, যত কথাই বলি না কেন। ফ্যাসিবাদ কোথায়? ফ্যাসিবাদ এই রাষ্ট্রের ভেতরে এখানটায় উনি তো চলেই গেছেন। বাংলাদেশে এখন কিভাবে এগুলো হলো? এগুলির কারণ যদি বের না করতে পারেন, ডেমোক্রেসি বেসিক যে প্রিন্সিপাল, মানি না তো আমরা, টলারেন্স, আমার একটা ভিন্ন মত আছে, আমি মানলাম না আপনার মতটা, তাই না? বা ভিন্ন মত থাকলে আপনাকে চড়াও হতে হবে। বিগত সরকার ভিন্ন মতের উপর কিরকম দলন পোষণ করছে, এখনো আপনি যদি ওই একই রাস্তায় হাঁটেন তাহলে তো সেম জিনিসই আসলো, পরিষ্কার ওইটাই চলে আসলো। আমি এইটা বলতেছি। তাহলে এই সংস্কার যতই করেন, যদি এখান থেকে আবার সিস্টেম তৈরি হয়ে যায় না, তাহলে তো যেই লাউ সেই কদু, যেটা বাংলাদেশে বারবার ঘটেছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথটা কি? পথটা হচ্ছে কোনো ডেফিনিট শক্তি যেটা পালিয়ে গেছে না, তার আচার বিচার সম্পন্ন করো একদম, এবং সোসাইটিতে একদম উগ্রতা তৈরি করে, এটা জামাত করতেছে। আজকে এখনো একটা সহনশীল পর্যায়ে আছে, কিন্তু এটা বাড়তে সময় লাগবে না। এবং এই যে ওনারা তো ওনাদের বট বাহিনী আছে, ডেফিনেটলি একটা মতের বিরুদ্ধে ওনাদের মত থাকতেই পারে, সেই মত বলবে, কোনো আপত্তি নেই, নিন্দা করে তা আপত্তি নেই, প্রতিবাদ করে আপত্তি নেই, কিন্তু এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ব্যবহার করে, এটা চিন্তাই করতে পারবেন না।